নমস্কার বন্ধুরা, ননদ বৌদি হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপিটি হলো রেশমি চিকেন। প্রথমেই মাংসগুলোকে আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ, আদা, রসুন কেটে রেখেছি। রান্নায় যেহেতু গোলমরিচ ব্যবহার করব, তাই গোটা গোলমরিচ নিয়েছি এবং এখানে কাজু বাদাম ভিজিয়ে রেখেছি। 2 চামচ মতন টক দই নিয়েছি। চলুন মাংসটা মাখিয়ে নেওয়া যাক। প্রথমেই মাংসের মধ্যে স্বাদ মতন নুন, সাদা তেল, টক দই দিয়ে নিয়েছি। এরপর আদা, রসুন ও কাজু বাদাম আমি একেবারেই বেটে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজটাও খুব ভালো মতন বেটে এর মধ্যে দিয়ে নিচ্ছি। সমস্ত কিছু উপকরণ ভালো করে মাখিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার জন্য, যাতে মাংসের মধ্যে সমস্ত ফ্লেভার ভালো মতন চলে আসে। আপনার হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে 1/2 ঘন্টার জন্য মাখিয়ে রাখতে পারেন। এরপর কড়ার মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে আমি মাখিয়ে রাখা মাংসগুলোকে একে একে এর মধ্যে দিয়ে নেব। মাংসগুলো এখানে ডিপ ফ্রাই করতে লাগবে না, একদম হালকা ভাজলেই চলবে। আমি একেবারে মাংসগুলো দিয়ে নিয়েছি। আপনাদের যদি মাংসের কোয়ান্টিটি বেশি থাকে সেক্ষেত্রে আপনারা দুবারেও ভাজতে পারেন। দেখুন মাংসটা ঠিক এইভাবেই ফ্রাই করতে হবে। এরপরে মাংসের যে এক্সট্রা মশলাগুলো ছিল তা আমি এর মধ্যে দিয়ে ভালো মতন নেড়ে নিচ্ছি। একদম লো ফ্লেমে 8 থেকে 10 মিনিটের জন্য আমি এটাকে সিদ্ধ হতে দেবো। এর মাঝেও আমি মাংসগুলোকে হালকাভাবে নেড়ে নিয়েছি যাতে তলায় না লেগে যায়। এরপর মাংসগুলো সিদ্ধ হয়ে যাবার পর শুকনো খোলায় কসুরি মেথি ভেজে আমি এর ওপর থেকে ছড়িয়ে নিচ্ছি। এরপর কসুরি মেথিটা একটু নাড়িয়ে নিয়ে আমি এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করব। তারপরে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নিচ্ছি। এরপরে স্মোকি ফ্লেভার আনার জন্য আমি আগে থেকে একটা কয়লা গরম করে নিয়েছি। কয়লাটিকে ভালো মতন গরম করতে হবে। তারপরে একটি ছোটো বাটির মধ্যে মাংসের ওপর বসিয়ে সাদা তেল দিয়ে একদম ঢাকা দিয়ে রেখেছি যতক্ষণ না সার্ভ করছি। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।